আধো লেখা কবিতার মতো কত কথা আধোখানি বলে আর বলা হয়নি তোমায়। কথাটা রয়ে গেছে, শুধু তুমি থাকোনি। সেই সব ভাঙা কথা, ভাঙনের গল্প কেউ শুনতে চায় না। যুগল পায়ে হেঁটে আসা অর্ধেক পথ এখন একা একাই হেঁটে যায়। মেঘেদের সাথে সন্ধি বাতিল করেছে দুপুরের তপ্ত আকাশ। পথ তাই ছায়াহীন, যেভাবে তুমিহীন কেটে যায় আমার রাত দিন। নতুন পথে হাঁটতে গেলেও ফিরে যেতে হবে, পেরুতে হবে যুগল পায়ে হেঁটে আসা অর্ধেক পথ। পিছু টানে সাড়া দিই বলে সেদিকেও ফিরে যাবার আগ্রহ পায়নি। পথ কখনো পথিককে ছেড়ে যায় না। গন্তব্যের দেখা পেলে পথিকই ছেড়ে আসে পথ। তুমি তো পথিক নও, তবুও পথ ফুরাবার আগেই ভুলে গেলে আমাদের পুরনো শপথ। আমাকে এমনভাবে ভুলে গেলে, আমার এই অভিব্যক্তির বিপরীতে তার বক্তব্য ছিল, শীতের রুক্ষতা ঝেড়ে না ফেললে বসন্তের মখমলি হাওয়া গায়ে মাখা যায় না। সেই থেকে ঝরা পাতা হয়ে বসে আছি। যে চলে যেতে চায় তাকে যেতে দিন, সম্ভব হলে কিছু দূর পথ এগিয়ে দিন। চলে যাবার পর সম্ভাব্য কি কি মনে পড়তে পারে সেসব নিয়ে আলোচনা করুন। সম্পর্ক মানে সহযোগিতা, প্রতিদ্বন্দ্বিতার মনোভাব নিয়ে সম্পর্ক হয় না। পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব হয় না, কিন্তু ভালোবাসে এমন মানুষের বড়ই অভাব। কখনো কখনো চাঁদ ছুঁতে গিয়ে আমরা পুরো আকাশটাকে হারিয়ে ফেলি। মাঝে মাঝে মনে হয় মানুষ না, আমি একটা মোমবাতি। সময়ের সাথে সাথে যে শুধু পুড়েছে, পুড়ে পুড়ে আলো বিলাচ্ছে, অথচ ফুরিয়ে যাওয়া ছাড়া সেই আলো তার নিজের কোনো উপকারে আসছে না। কিংবা আমি এমন এক মোমবাতি, আলো ছড়ানোর আগুনটুকুও যার নিজেকেই জ্বালাতে হয়। সাধারণ মোমবাতিতে তো কেউ না কেউ আগুন ধরিয়ে দেয়, আমার জন্য ওই আগুনটুকুও নেই। নিজেকে পোড়ানোর সেই আগুনের আয়োজনটুকু আমার নিজেকেই করতে হয়। আমার জন্য আলো জ্বালেনি কেউ, আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ। প্রিয় জীবন, তুমি কি জানো নিজেকে পোড়ানোর সেই আগুনের নাম কি? নিজেকে পোড়ানোর সেই আগুনের নাম হলো দুঃখ। কোনো কোনো নির্দিষ্ট মানুষকেন্দ্রিক কোনো অভ্যাস গড়ে তুলতে নেই, এটা আত্মহত্যার নামান্তর। কেননা কিছুদিন পর মানুষটি চলে যাবে, থেকে যাবে মানুষ কেন্দ্রিক গড়ে ওঠা সেই অভ্যাস।